আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চিড়া নিয়ে নিয়েছি। তো আমি আজকে চিড়ের পোলাও রান্না করব, যে কারণে চিড়েটা আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। চিড়াতে অনেক ময়লা থাকে, তো ধুয়ে নিলে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এই তো ধুয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। চুলায় কড়াই বসিয়েছিলাম, সেখানে তেল দিয়ে রেখেছিলাম। গরম হয়ে যাওয়ার কারণে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব একটু। তো দেখেন বন্ধুরা, আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি খুব অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমি এটা বাচ্চাদের জন্য তৈরি করছি। এই তো দেখেন, আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিড়াটাও দিয়ে নিব এবং চিড়াটা ভালোভাবে মিশিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি ভিজিট করবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো এই তো দেখেন, আমি চিড়াটা ভালোভাবেই মিশিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আমি এখানে হলুদটা স্কিপ করেছি বন্ধুরা, বাচ্চাদের জন্য হলুদটা ক্ষতিকারক, এই জন্য আমি হলুদটা দিই নাই। তো এখানে আমি ছোলা অ্যাড করলাম। আপনারা চাইলে মাংস বা সবজিও অ্যাড করতে পারেন। তা আমি এখানে শুধু ছোলাটাই অ্যাড করেছি। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই তো বন্ধুরা দেখেন, আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় হয়েই গেছে, আমি নামিয়ে নেব। দেখেন, ভালোভাবে একটু মিশিয়ে আমি নামিয়ে নেব রান্নাটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বন্ধুরা, কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন, এই যে দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে চিড়ের পোলাওটা। তো বন্ধুরা, আজ এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।